দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত ও ত্যাগী পরিবার জিয়া পরিবার। ১৯৮১ সালে দেশের জন্য শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম বৈধ প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান। কিন্তু তিনি পরিবারের জন্য কিছুই করেননি, তেমন কিছুই পরিবারের জন্য রেখে যেতে পারেননি। তারেক রহমানের একটি সাইকেলের আবদারও তিনি রাখতে পারেননি। তাদের চলাফেরা, জীবনযাপন ও পোশাক ছিল নিতান্তই সাদাসিধে। শহীদ জিয়ার শাহাদাতের রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি যে ডিনার করেছিলেন তার মেনু শুনলে অবাক হয়ে যাবেন। এত নরমাল ডিনার কোনো পাতি নেতাও করে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও তিনি রাষ্ট্রের টাকা প্রয়োজনের বাইরে খরচ করতেন না। সেই জিয়াউর রহমানের চাকুরি সূত্রে পাওয়া সেনানিবাসের স্বামীর স্মৃতিবিজড়িত বাড়িতে থাকতেন বেগম খালেদা জিয়া। ঢাকা সেনানিবাসের মইনুল রোডের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে ২০১০ সালের ১৩ই নভেম্বর খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয়। স্বামীর সঙ্গে ব্যক্তিগত স্মৃতি, ইতিহাস, সামষ্টিক নিরাপত্তা, পারিবারিক ও ব্যক্তিগত মর্যাদার সঙ্গে জড়িত ওই বাড়ি থেকে উচ্ছেদ হওয়া ছিল খালেদা জিয়ার জন্য অত্যন্ত বেদনাপূর্ণ আঘাত। সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। উচ্ছেদ অভিযানে যাওয়া এক সেনা কর্মকর্তা খালেদা জিয়াকে বলেছিলেন, আপনি বের হয়ে আসেন, না এলেই আমরা জোর করে নিয়ে আসব। খালেদা জিয়া তখন বেডরুমে বসেছিলেন। ওই সময়ে খালেদা জিয়া বলেছিলেন, আমি কেন বের হয়ে আসব, এটা আমার বাড়ি, আমাকে অন্যায়ভাবে উচ্ছেদ করা হচ্ছে। বাড়ি থেকে উচ্ছেদের পর খালেদা জিয়ার কান্নায় পুরো দেশ কেঁদেছিল। আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের সঙ্গে জড়িত ছিলেন ভারতে পালিয়ে যাওয়া গণহত্যাকারী ও ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক ও SK সিনহা, আপিল বিভাগের সাবেক বিচারপতি নাজমুনারা সুলতানা, বিচারপতি মোজাম্মেল হক, সাবেক সেনাপ্রধান মোহাম্মদ আব্দুল মুবিন, DGFI এর তৎকালীন প্রধান মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর, ADG মেজর জেনারেল শেখ মামুন খালেদ। অভিযানে অন্যতম নেতৃত্বদানকারী আমেরিকা প্রবাসী লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, BTRCর সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল জিয়া আহমেদ, মত উদ্ধার নাটক মঞ্চস্থকারী সাংবাদিক জয় মামুন এবং গণমাধ্যমে কলাম লিখে প্রোপাগান্ডা তৈরিকারী সাংবাদিক সৈয়দ বোরহান কবিররা। তার আগেই জিয়া পরিবারকে কলুষিত করে নির্যাতন ও মাইনাস করার সিরিজ প্রোপাগান্ডা চালায় প্রথম আলো ও ডেইলি স্টার সহ অন্যান্য ভারতপন্থী মিডিয়া। যে কোনো মানুষের কাছে তার ভিটে বাড়ি হচ্ছে সবচেয়ে প্রিয়। ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে সে বাড়িটি কেড়ে নেওয়া হলো। 1/11-এর শারীরিক নির্যাতনের পর ১৭ বছর তারেক রহমানকে বিদেশে নির্বাসিত জীবন কাটাতে হলো। তবু জিয়া পরিবারের মধ্যে নেই কোনো রাজনৈতিক প্রতিহিংসা। একটি উদার ও সহনশীল রাষ্ট্র গঠন করতে হলে জিয়া পরিবার ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা একদিকে দেখছি শেখ পরিবারের প্রতিহিংসার রাজনীতি, অন্যদিকে দেখছি জিয়া পরিবারের উদারতা ও সহনশীলতার রাজনীতি। আগামীতে একটি স্থিতিশীল, সহনশীল ও উদার বাংলাদেশ দেখতে হলে জিয়া পরিবারের সুযোগ্য সন্তান তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।